আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি না বললেও হবে, জাস্ট এমনি একটি ভিডিও শেয়ার করলাম। সেটা হচ্ছে পুঁটি মাছের ভাজা। পুঁটি মাছের ভাজা কে পছন্দ না করে, তাও আবার হচ্ছে একদম খালের পুঁটি মাছ। পুঁটি মাছ ভাজা যদি গরম ভাতের সাথে হয়, খেতে কতই না স্বাদ লাগে। গরম ভাতের সাথে পুঁটি মাছ গরুর মাংসকে বলবে যে এক পাশে থাক, এতটা স্বাদ লাগবে। তো বন্ধুরা, আজকে আমি সকালবেলায় পুঁটি মাছ ভাজলাম আর হচ্ছে গরুর মাংস রান্নাম। আমি হচ্ছে গরুর মাংস খাই না, বাচ্চাদের জন্য গরুর মাংস রান্না করলাম আর আমার জন্য এই পুঁটি মাছটা ভাজলাম। তো এই পুঁটি মাছ দিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাত, তার মধ্যে মুচমুচা পুঁটি মাছ ভাজা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি নিজে ধরেছি। আমার ভিডিওতে মাছ ধরার একটা ভিডিও আছে, দেখবেন আপনারা। এই মাছগুলো আমি ধরেছি। এই মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এই পাশে আরও কিছু মাছ আছে, এগুলো ধুই নেই, ফ্রিজ থেকে বের করে এখানে রেখেছি আধোয়া মাছ। তো এই মাছগুলো ধুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে এবার আমি এখানে লবণ মরিচ দিয়ে মাছগুলো ভাজবো। তো মাছগুলো একদম সাদা ফকফকে হয়ে গেছে, মাছের মধ্যে কোনো ময়লা পানি নেই। খালের মাছ, পুষ্করিণীর মাছ, যে কোনো হাঁসরা মাছ বলতে ছোটো মাছ হোক না কেন, যে কোনো মাছই যত পরিষ্কার করবে তত স্বাদ আসবে। তাই আমি এই মাছটা অনেক সুন্দর করে পরিষ্কার করেছি। তো এখানে আমি হালকা মরিচের ফাঁকি দিয়েছি, যেহেতু আমি এখানে অন্য কোনো তরকারির সাথে রান্না করবো না, শুধু ভাজবো, তাই একটু যেন ঝাল ঝাল লাগে। তাই এখানে একটু মরিচের ফাঁকি দিয়েছি, আর দিয়েছি হলুদের ফাঁকি, আর দিচ্ছি একটু জিরার বাটা, আদা জিরা বাটা, আর এখানে দিচ্ছি কিছু তেল। তেলটা আমি এই জন্যই দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়, কড়াইতে লেগে না যায়। এই জন্য আমি তেলটা দিয়েছি, কারণ পুঁটি মাছটা একবারে নরম, কড়াইতে গরম হওয়ার আগে মাছটা সিদ্ধ হয়ে যায়, দেখা যায় কড়াইয়ের সাথে লেগে যায়, তারপরে হচ্ছে মাছটা ভেঙে যায়। তো আমি এই জন্য এখানে তেল ব্যবহার করেছি। একদম একটা মাছ আরেকটার সাথে লাগবে না এবং কড়াইয়ের সাথেও লাগবে না। তো এই জন্য এইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কোনো বড় ভিডিও করব না বা কোনো রেসিপি করব না, শুধুমাত্র এই পুঁটি মাছ আপনাদের দেখালাম। এই পুঁটি মাছ ভাজা দিয়ে আমি কিন্তু অনেকগুলো ভাত খেতে পারবো। মনে হচ্ছে আপনারাও চাইলে খেতে পারেন, আমার বাড়িতে চলে আসতে পারেন। যে পুঁটি মাছ খেতে চান, অনেকে আমার এই পুঁটি মাছ ভাজা খেতে চেয়েছেন, বলেছেন দাওয়াত দিলে না কেন। তো তোমাদের সবাইকে দাওয়াত, আমাদের বাড়িতে পুঁটি মাছের ভাজা খাওয়াবো। মাংস খাওয়াই আর না খাওয়াই, পুঁটি মাছ কিন্তু অবশ্যই খাওয়াইতে পারবো। পুঁটি মাছ আর টাকি মাছ, গত বছর বর্ষাকালে জালের মধ্যে প্রচুর পরিমাণে টাকি মাছ গেছে, ধরতে পারছি। ওই টাকি মাছগুলো এখন পর্যন্ত ফ্রিজে আছে, কিন্তু অনেক দিন মাছ ফ্রিজে থাকলে দেখা যায় মাছের মধ্যে কোনো রকম স্বাদ, কোনো রকম রস থাকে না, মাছটা একটু অন্যরকম গন্ধ গন্ধ হয়ে যায়। তো ওই মাছগুলো এখন আর খেতেও ভালো লাগছে না, আবার মায়া করে ফালাইতেছি না, রেখে দিছি। তো মাছগুলো কী করব, বের করে শুটকি দিয়ে দিব, তাহলে খেতে পারবো আর কি। চিকন চিকন করে কেটে মাছগুলো শুটকি দিয়ে দিতে পারবো। তো আমি পুঁটি মাছগুলো একটা একটা করে উল্টাবো না, কারণ মাছগুলো কিন্তু একদম ভাঙবে না। এখানে তেল দিয়ে মাখিয়েছি, তাই একদম এক চাপা মাছ তুলবো, খালি উল্টাপাল্টা করে ভেজে ফেলবো তেল দিয়ে। তো বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার পাশে ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্বাগতম। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটি দেখে একটু লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকন বাজিয়ে দিবে। তারপরে হচ্ছে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি তাহলে সেই ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। কথা হবে আবার একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আর এরকম আরও ভিডিও দেখতে হলে চোখ রাখবেন টি আক্তার সিম্পল রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখানে একটি কথা বলি আমি, সেটা হচ্ছে আমি কিন্তু মাটির চুলায় রান্না করি। তো মাটির চুলায় রান্না করার সময় একটা ধোঁয়া ওঠে, ধোঁয়ায় যদি কারো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে পরবর্তীতে আমি গ্যাসের চুলায় রান্না করে দেওয়ার চেষ্টা করব।
তো হচ্ছে আমার এই পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এই পুঁটি মাছগুলো ভেজে তুলে একটা বাটিতে নিয়ে হচ্ছে বলছিলাম একটা ভিডিও করব ভাবছিলাম, কিন্তু মাছ ভেজে তুলে কিন্তু আমি আগেই ভাত খেয়ে ফেলছি, তাই ওই ভিডিওটা আমার আর করা হয়নি। কারণ মাছগুলো অর্ধেকটি নিয়ে আমি খেয়ে ফেলছি, পরে আর অর্ধেকগুলোর কি ভিডিও করব, এই জন্য আর ভিডিও করি নাই। করাই পর্যন্তই শেষ, এ পর্যন্তই আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।